আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা নাস্তা শেষ করে এই তো বসে একটু চা খাচ্ছি। সকালের নাস্তার পরে আরাম করে একটু চা না খেলে একটু ভালো লাগে না। সকালবেলার নাস্তাটা আমি অনেকটা সময় নিজেকে দেই। এই সময়টা আমার নিরিবিলি খুব রিল্যাক্সে নাস্তাটা করতে ভালো লাগে। তারপর নাস্তার পরে একটু চা খাওয়া। আমি বেশিরভাগ সময় সকালের নাস্তাটা করতে দেরি হয়, বাবুদের খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি নাস্তাটা করি। আর অনেক সময় দেখা যায় যে ওরা ঘুম আসছে না, আমি তখন হয়তো নাস্তাটা করে নেই ওদের বসিয়ে রেখে। বেশিরভাগ সময় ঘুম আসার পরে নাস্তাটা করি। এর জন্যই সকালের নাস্তাটা করতে আমার মাঝে মধ্যে 10টা-11টার মতো বেজে যায়। আজকের ভিডিওটা অবশ্যই ছুটির দিনের ভিডিও, কিন্তু সবার সাথে নাস্তাটা করা হয়নি। সবাই নাস্তাটা করে নিয়েছে আর আমি বাবুকে ঘুম পাড়াতে চলে গিয়েছিলাম। বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে নাস্তাটা একাই করে নিচ্ছি। আর আমার ছোটো মামুনিটা ঘুম আসেনি। এই তো এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার ক্যামেরার সামনে এসে হাঁটাহাঁটি করছে। আর আমার বাবাটা ঘুম আসছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি। এদিকে সব কিছু একটু পরিষ্কার করে গুছিয়ে টেবিলটা মুছে নিয়েছি। আর দেখি চেয়ারে অনেক ময়লা পড়েছে, সেটাও আজকে একটু মুছে নিলাম। হাতে যেহেতু একটু সময় আছে, আর হাজব্যান্ড তো বাজারে চলে গেছে, নাস্তা শেষ করে সকালবেলা বাজারে চলে গেছে। তাই তো বাজার থেকে আসার আগ পর্যন্ত যেহেতু একটু ফ্রি আছি, তাই ভাবলাম এই কাজগুলাও করে নিই। ইদানিং ছুটির দিনগুলোতেই ভিডিও করা হয়, কেননা আমি তো বলেছি বাবুদের নিয়ে দিনের বেশিরভাগ সময় আমাকে একাই কাটাতে হয়। আর সামনেই যেহেতু মেয়েদের স্কুলে ফাইনাল পরীক্ষা, সেজন্য ওরা আর বাবুদের ধরতে পারে না, সময় দিতে পারে না, একা একাই ওদেরকে সামলাতে হয়। সেজন্য ছুটির দিনে ভিডিও করি। হাজব্যান্ড বাসায় থেকে ওদেরকে একটু রাখে আর আমি ভিডিও করতে পারি। আর দেখা যায় এখন তো দিন অনেক ছোট হয়ে গেছে আর আবহাওয়াটা অনেক ঠান্ডা। দিনের সাথে যেন পেরে উঠি না। সকালবেলা উঠলে অনেকটাই আবহাওয়া ঠান্ডা, তখন আর ওদের রেখে ওইভাবে কাজও করতে পারি না। আর ওরা যখন ঘুম আসে তখন আমাকে অনেক কাজ গুছিয়ে নিতে হয়, যেগুলো ক্যামেরার সামনে হয়তো করা যায় না। আর আমরা সংসারে সারাদিন মেয়েরা এত কাজ করি, সব কাজগুলা কিন্তু আমরা ক্যামেরাবন্দি করতে পারি না। আমার আজকের ভিডিওটা দেখতে দেখতে কোথাও কোনো জায়গায় কোনো অংশ কোনো কাজ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সকালের কাজগুলো আমি প্রায় গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি থালাবাটিগুলোও ধোয়া শেষ হয়ে গেছে। এদিকে বাজার থেকে চলে আসছে অনেকগুলো মাছ নিয়ে আসছে। মাছগুলা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা তাজা। এগুলা নদীর তাজা মাছ। সবসময় যদিও নদীর তাজা মাছটা কেনা হয় না, এখানে বাজারে বেশিরভাগই চাষের মাছ পাওয়া যায়। আর চাষের মাছটাও মাঝে মাঝে আনি, কিন্তু মাঝে মধ্যে মাসে হয়তো দেখা যায় 2-1বার এই নদীর পাড়ে গিয়ে নদীর তাজা মাছগুলা কিনে নিয়ে আসে। মাছগুলা সব লাফিয়ে সব নিচে পড়ে যাচ্ছে ফ্লোরে, এই ডালার মধ্যে একদমই থাকতে যাচ্ছে না। শিং মাছ আর শোল মাছটাই বারবার নিচে পড়ে যাচ্ছে, এটা অনেক বেশি তাজা ছিল। এখানে সব ধরনের মাছ মিলিয়ে, পাঁচমিশালি মাছ যেটা আমরা বলি, সব ধরনের মাছ মিলিয়ে তারপরে একসাথে বিক্রি করে ওইখানে নদীর পাড়ে। সেই মাছগুলো কিনে নিয়ে আসছে। এখানে বাচ্চা মাছ, কই মাছ, শোল মাছ, বিভিন্ন রকমের মাছ একসাথে ছিল। আর এদিকে বড় একটা কাতল মাছ আর একটা রুই মাছ নিয়ে আসছে, আর একটা কার্পু মাছ নিয়ে আসছে। মাছ কাটা হয়ে গেছে। আপনারা কি ভাবছেন সব মাছগুলো আমি এত সহজেই কেটে নিয়েছি? আসলে এই মাছগুলো আমি কাটিনি। আমার সারাদিনের কাজে যে আপা হেল্প করে, সেই আপাই এই মাছগুলো কেটে দিয়েছে।
সবগুলা মাছ আজকে কাটতে পারিনি, যেহেতু এখানে অনেকগুলা মাছ ছিল, সবগুলা কাটার সময় হয়নি। তার একটু দরকার ছিল, সেজন্য তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে। আঁশযুক্ত যে মাছগুলা ছিল ওইগুলা ফ্রিজে রাখলে পরের দিন বের করলে আঁশটা ওঠাতে অনেকটাই ঝামেলা হয়ে যায়। সেই জন্য আঁশযুক্ত মাছগুলা কেটে দিয়ে গেছে, আর যেই মাছগুলো আঁশ নেই ওই মাছগুলা রেখে দিয়েছি, কাল এসে কেটে দেবে। সব মাছগুলো আমি ভালোভাবে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাঝে মাঝে রান্নাটাও করে নিচ্ছি, যেহেতু একা হাতে আমাকে সব কিছু করে নিতে হয়। আপনাদের সাথে আজ রান্নাটা আমি আর শেয়ার করছি না। সব মাছগুলো আমি এখন গুছিয়ে ফ্রিজে রেখে দেব, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে মাছগুলো এনেছে। এখন এগুলা তাড়াতাড়ি করে ফ্রিজে রাখতে হবে, সেজন্য আমি ফাঁকে ফাঁকে রান্না করছি, আর এদিকে মাছ বাজারটাও গুছিয়ে নিচ্ছি। যেই মাছগুলো আস্ত রেখেছি কাটিনি সেইগুলো পলি মুড়িয়ে রেখে দিচ্ছি, আর যেগুলো কেটে নেওয়া হয়েছে সেইগুলো বক্সে করে এইভাবে রেখে দিচ্ছি। সব মাছগুলো ধোয়ার পরে আমি এক রকম মাছগুলো এক এক বক্সে আলাদা করে গুছিয়ে নিচ্ছি। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন যে আমি কিভাবে মাছটা ফ্রিজে রাখি, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। কিন্তু ওইভাবে আর আজকে আমি মাছগুলো রাখলাম না, যেহেতু আজকে অনেকগুলা মাছ নিয়ে আসতে, এগুলো আর ওইভাবে ফ্রিজে রাখা যাবে না। এক বক্সের মধ্যে সবগুলা মাছ এভাবে রেখেছি, বের করতে ঝামেলা হবে, সেটা হবে না। কারণ আমি এই মাছগুলো এক বক্সে রেখেছি ঠিকই, কিন্তু ফ্রিজে রাখার পরে 1-2 ঘন্টা পরে মাছগুলা একটু হিট হয়ে আসলেই আমি আবার এগুলাকে একটু লাড়াচাড়া করে আলগা করে দেব, একটার সাথে আরেকটা যেন না লাগে। তাতে দেখা যাবে কি পুরোপুরি ফ্রিজিং হওয়ার পরে মাছগুলা একটার সাথে আরেকটা অতটা জোরালোভাবে লাগবে না, উঠাতে অনেকটাই সহজ হবে। যেটা আমি যদিও এই ভিডিওতে শেয়ার করতে পারবো না, অন্য কোনো এক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যায় কিছুক্ষণ আগে আমি আর আমার বড় মেয়ে একটু বাইরে যাচ্ছি, কিছু কেনাকাটা করার ছিল, আর শীত যেহেতু চলে আসছে শীতের কিছু কেনাকাটা করার ছিল। কোথায় যাচ্ছি আজ কেনাকাটা করতে সেটা তো আমার টাইটেল দেখে আপনারা অনেক আগেই বুঝে নিয়েছেন। এই তো এখানে মামেরা চলে আসছি স্বপ্ন সুপার শপে শপিং করার জন্য। আমাদের বাসা থেকে এখানে আসতে 3-4 মিনিট সময় লাগে। এত কাছে থেকেও অফার পেয়ে কেনাকাটা করবো না সেটা কি হয়? অফার পেয়েই তাড়াতাড়ি করে চলে আসলাম স্বপ্ন সুপার শপে শপিং করার জন্য। আর স্বপ্ন থেকে আমি আজ কি কেনাকাটা করলাম সেটা তো আর আজ এই ব্লগে শেয়ার করব না, আগামী ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজ এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে আমার ডেলি ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।